দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ ছোট দেশ হিসেবে পরিচিত হলেও এর ভূগোল, অর্থনৈতিক সম্ভাবনা ও জনশক্তির বিশাল শক্তি একে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করছে। একদিকে বিস্তৃত সমুদ্রসীমা, অন্যদিকে উর্বর মাটি ও নদীমাতৃক অর্থনীতি। সব মিলিয়ে বাংলাদেশ এখন শুধু একটি দেশ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি সম্ভাবনাময় কেন্দ্র। ভারত দ্বারা তিন দিক থেকে পরিবেষ্টিত হলেও বাংলাদেশের দক্ষিণে বিশাল সমুদ্র সীমা এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। চট্টগ্রাম, মংলা, পায়রা ও মাতারবাড়ি এই চারটি সমুদ্র বন্দর আন্তর্জাতিক পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে। বিশেষত চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় অন্যতম, যা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশের ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর নদীমাতৃক পরিবেশ। দেশের ৭০০-এরও বেশি নদী কৃষি, মৎস্য ও নৌ পরিবহনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে। এর উর্বর মাটি কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অন্যতম প্রধান অংশের অধিকারী, যা শুধু পরিবেশগতভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই বন পর্যটক, বনজ সম্পদ ও মৎস্য খাতে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখে। তবে বাংলাদেশ শুধু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়, এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিপুল সংখ্যক জনশক্তি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের শ্রমশক্তি বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সরাসরি সংযুক্ত। জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে হবে আরও শক্তিশালী। একসময় ভারত দক্ষিণ এশিয়ার একক প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত হতো, কিন্তু বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতি ও আন্তর্জাতিক বাণিজ্যে শক্তিশালী অবস্থান এই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশেষত বাংলাদেশের বন্দর, কৃষি ও পোশাক শিল্প ভারতের জন্য এক বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। বাংলাদেশের ভৌগোলিক সুবিধা, সম্পদ ও জনশক্তি একে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে পারে। সঠিক পরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ খুব শীঘ্রই দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।